ট্রাম্প জেলোনস্কি বৈঠকের আগ মুহূর্তে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় টানা প্রায় 10 ঘণ্টা এই হামলা চলে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ বাহিনী প্রায় 500টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু হামলা প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে। এতে অন্তত 2 জন নিহত ও 46 জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভের বিদ্যুৎ অবকাঠামো। হামলায় রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিয়েভ প্রশাসনের তথ্য অনুযায়ী 1 মিলিয়নের বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎহীন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা জানান, কিয়েভের প্রায় 40% আবাসিক ভবন বিদ্যুৎ শূন্য হয়ে গেছে। শীতের মধ্যে বিদ্যুৎহীনতায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে ওয়াশিংটনে পৌঁছে প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন, যুদ্ধ থামানোর জন্য ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার ব্যাপারে রাশিয়ার মনোভাব কি তা এই হামলার মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হল। নাইম আরাবি, ঢাকা পোস্ট।